বন্ধুরা, আশা করি তোমরা খুব 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 ভালো আছো, সুস্থ আছো, বাড়িতে আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। হলদিয়া ক্যানভাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর সঙ্গে আছি আমি অন্তরা। আজ কিবার ভুলে গেছি, পরে তোমাদের বলে দেবো। তো এখন দেখতেই পাচ্ছ বেশ একটু সাজুগুজু করে নিয়েছি, শাড়ি পরে নিয়েছি, গয়নাও এক্ষুনি পরলাম, আর একটু বাকি আছে, এটা চেঞ্জ করব। আর এখানে দেখো সমস্ত মেকআপের জিনিসপত্র নিয়ে বসে পড়েছি। আর কি বলতো, মেকআপ তো আমার খুব একটা বেশি নেই, তোমাদের আগেই বলেছি। তো তোমাদের দাদাভাই কিছু প্রোডাক্ট এই কয়েকদিন আগে কিনে দিয়েছে, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এখনই তোমাদেরকে বলে দিই কি কি কিনে দিয়েছে। তার আগে যে চুড়িটা করে নিলাম, বিশেষ কিছু সাজুগুজু করবো না, কারণ এই কাছাকাছি যাব। তো এই দেখো একটা লিপস্টিক কিনে দিয়েছে, আর দেখো তোমাদের দাদাভাই কিছু ব্রাশ কিনে দিয়েছে, আর কিনে দিয়েছে একটা আইলাইনার, আর এই যে মাস্কারাটা কোথায় রাখলাম, এই যে মাস্কারা, আর এটা কি হাইলাইটার, এইগুলোই কিনে দিয়েছে। আর হ্যাঁ, আর একটা শিশি ক্রিম, আর একটা হচ্ছে শিশি ক্রিম কিনে দিয়েছে। এই হচ্ছে আমার মেকআপের জিনিস। আর এটা আছে, এটাও কিনে দিয়েছে। তো সব মিলিয়ে অনেকগুলোই আমার মেকআপের যন্ত্রপাতি হয়ে গেছে। বিশেষ করে মেকআপ করি না, তোমাদের আগেই বলেছি। তো যেইটুকুনি কিনে দিয়েছে এটাই আমার পক্ষে খুব যথেষ্ট, মানে প্রচন্ড বেশি হয়ে গেছে। তো যাই হোক, এই হচ্ছে মেকআপ পত্র। মেকআপ মোটামুটি আমার কমপ্লিট। তো এগুলো এবার গুছিয়ে নেবো। আর একদম বিয়ে বাড়িতে যাওয়ার জন্য দেখো একদম আমি প্রস্তুত হয়ে গেছি। আর কিছু করবো না, এটাই। চলো, আমি তো একদম রেডি হয়ে গেছি। আর এখানে তোমাদের দাদাভাই রেডি হচ্ছে, আর এই যে বাবা রেডি। বাবা কিন্তু এখনো মাস্ক পরছে। আর তখনই বলেছিলাম কি বার বলতে ভুলে গেছি। তো আজকের হচ্ছে বুধবার, বুধবারই এই অনুষ্ঠানটা ছিল। তবে এই ব্লগটা তোমাদের সঙ্গে কবে শেয়ার করতে পারবো বলতে পারছি না, কিন্তু খুব তাড়াতাড়ি নিয়ে আসার ইচ্ছে আছে। তো দেখা যাক কত তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো চলো দেখতে থাকো অনুষ্ঠানটা। তো অনেক দিন পর যাচ্ছি বিয়ের কোনো অনুষ্ঠানে, যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। এই যে পৌঁছে গেছি বিয়ে বাড়িতে। আর এসেই দেখো এখানে চিকেন পাকোড়া আছে, তার সঙ্গে মিষ্টিও আছে, এগুলো আগে খাবো। আর ওদিকের দিকে আবার ফুচকার স্টল দিয়েছে, আর এদিকে আছে কফি আছে, আর তার সঙ্গে আরও অনেক কিছুই আছে। সব একটু একটু করে সব কিছুই ট্রাই করব। আর তারপরে যাব ওপরে, মানে ওপরে দোতলাতে, ওখানেই বিয়ের রিসেপশনটা হচ্ছে, তো ওখানে যাব। তো তার আগে একটু খাওয়া দাওয়া করে নিই। এসো হে পরমতর সুন্দর, এসো হে ঝনক ঝঙ্কারে উড়ায় শঙ্কর, কমেছে দুয়ার দেরি নাহি আর, এসো হে স্বয়ং, এসো এসো সুন্দর, এসো হে সমারোহে, এসো হে পরমতর সুন্দর, এসো হে যে রূপে আকাশ তটে চাঁদেরই আলো, যে রূপে আকাশ তটে চাঁদেরই আলো, যে রূপে লোলাট সখী সিঁদুরে সাজালো, সিঁদুরে
এসো হে যুগন্ধর সুন্দর এসো এসো হে সমারোহে এসো হে পরমতর সুন্দর 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 এসো হে বিয়েবাড়ি উপলক্ষে অনেক কিছু আয়োজন হয়েছে দেখেছি, তার মধ্যে এখানে শিল্পী গান গাইছে, কিন্তু গানটা তোমাদের সামনে দিতে পারলাম না, সেই জন্য দুঃখ রয়ে গেল। কারণ শিল্পীর খুব সুন্দর গানের গলা, তো দিতে পারলে আমার খুবই ভালো লাগতো, কিন্তু গানটা তোমাদের মাঝে শেয়ার করতে পারলাম না, সেই জন্য সত্যি আমার খুবই দুঃখ লাগছে। তো যাই হোক, শুনে নাও, আমি বলে দিলাম যে খুব সুন্দরভাবে গায়ক গাইছিলেন। তো যাই হোক, এই হলো গিয়ে কথা। এবার বাকিটা তোমরা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। যে রূপে আকাশ তটে চাঁদেরই আলো, যে রূপে আকাশ তটে চাঁদেরই আলো, যে রূপে ললাট সখী সিঁদুরে সাজালো সিঁদুরে সে রূপ দিয়ে সে রূপ দিয়ে এসো হে যুগন্ধর সুন্দর এসো এসো হে সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো হে দোতলার ওপর থেকে নিচে এই যে যেখানে সমস্ত স্টলগুলো দিয়েছে সেটা তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। দেখো, ওপর থেকে নিচটা দেখতে খুবই সুন্দর লাগছে, তো সে কারণে আমি ওই ওপর থেকে একটু ক্যামেরাবন্দি করলাম আর কি তোমাদেরই জন্য। তো দেখতে থাকো, পুরো অনুষ্ঠানটা খুবই ভালো লাগবে। সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো হে আর এখানে দেখো, টেবিলে খেতে বসে পড়েছি। এদিকে বাবা আর ছেলে বসেছে, আর অপোজিট সাইডে আমি আর এই যে তোমাদের দাদাভাই বসেছি। আর তোমাদের দাদাভাই আমাকে একটু হেল্প করে দিচ্ছে, যেহেতু আমি ক্যামেরাটা করছি আর কি, তো সেই জন্য আমি তো ওগুলো খুলতে পারছি না। তো তোমাদের দাদাভাই ওই যে কাভার থেকে প্লেটগুলো বের করে আমাকে দিল। আর মেনু কার্ডটাই যে দেখো, তোমাদেরকে মেনু কার্ডটা দেখিয়ে দিলাম। তো কি কি আইটেম আছে সেটাও তোমাদের বলে দিই। স্যালাড ছিল, তারপর ছিল লেবু, ফ্রাইড রাইস, তার সঙ্গে ছিল চিলি চিকেন, আর তার সঙ্গে ছিল আলু ভাজা, সাদা ভাত, মুগমোহন, দই কাতলা, মটন কিংবা চিকেন কষা। তো আমি তো চিকেন কষাই নিয়েছিলাম, কারণ মটন তো খাই না তোমরা জানোই। আর তোমাদের দাদা ভাই মটন চিকেন কোনটাই নেয়নি, তো কাতলা, ওই দই কাতলা ওটাই নিয়েছে। তারপর ছিল চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি, আইসক্রিম। তবে আইসক্রিমটা স্টলে মানে নিচে গিয়ে খেতে হয়েছে, আর তার সঙ্গে কোকোকোলা কিংবা স্প্রাইট ছিল, তো সেগুলোও খেয়েছি। আর সঙ্গে ছিল মুগ সিদ্ধি, তো সেখানে জোয়ানের প্যাকেট দিয়েছিল। তো এই হলো গিয়ে ব্যাপার। চলো খাচ্ছি, তোমরা একটুখানি দেখে নাও।
কারণ সবটা তো ক্যামেরাবন্দি করা সম্ভব নয়, কারণ খেতে খেতে কতবার ক্যামেরাটাকে মানে কি বলবো অন করি বলো। তো যাই হোক, যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। সুন্দর এসো এসো হে সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো হে। আর এই দেখো সিঁড়ি থেকে নামছি, কারণ তোমাদের বলেছিলাম যে রিসেপশনটা দোতলার ওপরে হয়েছিল। তো দেখো সিঁড়ি থেকে নামছি, আর দেখে তোমাদের মনে হচ্ছে যেন খুঁড়িয়ে খুঁড়িয়ে নামছি, সেটা কিন্তু নয়। কিন্তু এইরকম টাইপের যে সিঁড়িগুলো হয় না, সেগুলোতে উঠতে আমার খুব ভয় লাগে, আর ওঠার থেকে বেশি না নামতে আমার বেশি ভয় লাগে। তো সেই জন্য ধীরে ধীরে নামছি, কারণ ওই দেখতে পাচ্ছ কীরকম বাঁশের, মানে বাঁশের না, ওটা ঠিক স্টিলের। তো ওই যে সিঁড়িগুলো, তো ওই সিঁড়িগুলো মানে কি বলবো, ধাপে নামতে আমার তো প্রচণ্ড ভয় লেগেছিলো, এটাই তোমাদের বলতে পারি। সেই জন্য ধীরে ধীরে ধরে ধরে নিয়ে ভয়ে ভয়ে নেমেছিলাম। আর নেমেই দেখো কোকোকোলা খেলাম, তারপর এই যে আইসক্রিম খাচ্ছি। আইসক্রিম কিন্তু আমি 2টো খেয়েছিলাম। তো এইগুলো দিয়ে ব্যাপার। আর আমার ছেলে খেয়েছিল আইসক্রিম 3টে, আর তোমাদের দাদাভাই 2টো খেয়েছে, আর আমার বাবাও কিন্তু 2টো খেয়েছে। বাস খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে, এবার সোজা বাড়ি চলে যাবো। এসো হে পরমতর সুন্দর এসো হে ঝনক ঝঙ্কারে উড়ায় শঙ্কর কমেছে দুয়ার দেরি নাহি আর এসো হে স্বয়ংবর এসো এসো সুন্দর এসো হে সমারোহে এসো। বিয়ে বাড়ি থেকে এসে গেলাম, আর ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, কারণ এবার এইগুলো সমস্ত চেঞ্জ করতে হবে, এগুলো গুছাতে হবে, তো অনেকটাই টাইম লাগবে। বেশ খাওয়া দাওয়া করলাম, তোমাদেরকে তো মোটামুটি সবটাই শেয়ার করেছি। আর খেতে বসে বেশিটা শেয়ার করতে পারিনি, কারণ খেতে খেতে না ভিডিও তোলা সম্ভব না। এখানেই ব্লগটা শেষ করছি। আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, বেল বাটনে প্রেস করবে, আর অবশ্যই কমেন্ট করো। আর কি করতে হবে বলো তো? আর সর্বদা হাসি মুখে থাকবে। হাসি মুখে থাকাটা খুব জরুরি। তাহলে আজকের মতো টাটা।